হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ কর্নার বিডি চ্যানেল। এ পর্বে আমরা 9.2 অনুশীলনীর 30 নম্বর অঙ্কের সমাধানটি শিখব। তো এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে। দেখো দেওয়া আছে সাইন থেটা ইকুয়াল টু পি, কস থেটা ইকুয়াল টু কিউ, ট্যান থেটা ইকুয়াল টু আর, যেখানে থেটা সূক্ষ্মকোণ অর্থাৎ থেটার মানটা কি 90 ডিগ্রির চেয়ে ছোটো, 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোটো। ওকে, ক নম্বর বলতেছে আর ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1 হলে থেটা এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এটাই সমাধান করব। তো দেখো ক নম্বর আমাদের যেটা লাগবে সেটা লিখেছি। দেওয়া আছে আর ট্যান থেটা ইকুয়াল টু আর, তাই না? ট্যান থেটা ইকুয়াল টু আর, ঠিক আছে। অতএব আমরা কি লিখতে পারি এখানে? আর ইকুয়াল টু কি আছে? আর ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1, 3 ইনভার্স 1। তো এখানে যদি আর ট্যান থেটার মানটা আসছে আর, আবার আর এর মানটাও কিন্তু ট্যান থেটা। তো আমরা আর এর পরিবর্তে কি লিখতে পারি? ট্যান থেটা লিখতে পারি। ট্যান থেটা এখানে রুট ওভার আছে আর 3 ইনভার্স 1। এই কথার অর্থ কি? 3 ইনভার্স 1 অর্থাৎ 1/3। সাপোজ যদি 2 ইনভার্স 1 থাকে তাহলে আমরা কি লিখি? 1/2। তার মানে এটা নিচেই চলে আসবে আর উপরে একটা 1 হবে, ঠিক আছে। তো 3 ইনভার্স 1 এর মানে হচ্ছে 1/3। তো এখন আমরা এটাকে যদি রুট ওভার করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি? ট্যান থেটা ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখব যে ট্যান কত ডিগ্রির মান 1/√3। তো আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে। অতএব ওই পাশ থেকে যদি ট্যান বাদ দিই তাহলে কি থাকবে? থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই কিন্তু ক নম্বরের সমাধান, ঠিক আছে। খুবই সহজ। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। খ নম্বরে দেখো বলতেছে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, তো দেখো খ নম্বর আমাদের কী কী লাগবে? পি প্লাস কিউ। তো আমরা এখানে লিখে নেব। দেওয়া আছে সাইন থেটা ইকুয়াল টু পি, আর কি লাগবে? কিউ এর মানটা লাগবে, এবং কস থেটা ইকুয়াল টু কিউ, ঠিক আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে এই দুটা যোগ করলে, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু √2। এই সমীকরণ থেকে আমরা প্রমাণ করবো যে থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। খুবই সহজ, হ্যাঁ। তো লেখো কি আছে? অতএব পি প্লাস কিউ ইকুয়াল টু √2, এটা আমাদের দেওয়া ছিল সমীকরণ। এখন আমরা পির মান বসাবো। পি সমান সমান কি লিখতে পারি? সাইন থেটা। তো আমরা লিখি যদি সাইন থেটা, এখানে বা ইংলিশে এমপ্লয়েজ ড্যাট দিয়ে দিই, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু √2, ঠিক আছে। এখন আমাদের এই রুটটাকে উঠাতে হবে। এই জন্য আমরা কি করব? বর্গ যদি করি তাহলে ইজিলি সমাধানের সম্ভাবনা আছে, কিন্তু তার আগে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে বেটার হবে, ঠিক আছে। তো কী করব? এই সাইন থেটা বা কস থেটা যে কোনো একটা রাখতে পারি আমরা, রেখে একটা পাশে দিয়ে দেবো। তো তুমি যদি সাইন না রেখে কস রাখতে চাও সেটাও হবে, যে কোনো একটা রাখলে হবে। তো কস রাখতেছি আমি। কস থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি √2 মাইনাস সাইন থেটা, ঠিক আছে। যে কোনো একটা পাশে নিয়ে গেলে হবে। এখন আমরা বর্গ করব। কস স্কয়ার থেটা ইকুয়াল টু √2 সাইন থেটা। কী লিখবো আমরা? উভয় পক্ষকে বর্গ করে পাই, বা উভয় পক্ষকে বর্গ করি আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো, ঠিক আছে। ওকে, তো বর্গ করলে কী হবে? এখানে দেখো কস স্কয়ার থেটা ইকুয়াল টু, এখানে সূত্র পড়ে গেছে কোনটা? এ মাইনাস বি এর হোল স্কয়ার। খুবই সহজ। আমরা এটাকে ধরবো, এটাকে বি ধরবো। আমরা লিখবো এ স্কয়ার, অর্থাৎ √2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √2 এ, বি কত? সাইন থেটা প্লাস সাইন থেটা এর হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, এখন আমরা যে কোনো একটা চলকে কনভার্ট করবো, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, এখানে দেখতে পাচ্ছি দুইটা অনুপাত আছে আমাদের, একটা হচ্ছে কজ আর একটা হচ্ছে সাইন। তো যেহেতু এখানে দুইটা সাইন আছে, তো আমরা এটা যদি কজের সূত্র বসা হয় তাহলে কি হবে? কজ স্কয়ার সমান সমান আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, কারণ সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার থেটা ইকুয়াল টু 1। ওইটা থেকে পক্ষান্তর করে আমরা পাবো কজ স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থেটা,
ঠিক আছে। এখন এ পাশে তুমি ক্যালকুলেশন করো, এ পাশে একবার নিয়ে চলে আসলে হয়তো। আচ্ছা আমি এ পাশে করে দিই, এটা স্কয়ার আর রুটে কেটে যায় তাহলে 2 হবে, মাইনাস এটা গুণ করলে কি হবে 2√2 সাইন থিটা যা আছে তাই, প্লাস এখানে আমরা সাইন থিটা স্কয়ার লিখবো না, কি লিখবো সাইন স্কয়ার থিটা। ত্রিকোণমিতির ক্ষেত্রে এই থিটাটা কোণ, এই জন্য কোণের উপরে স্কয়ার হয় না, আমরা মনে রাখবো, ঠিক আছে। ওকে, এখানেও কিন্তু আমি এই স্কয়ারটা এখানে দিয়ে নাই। এখন সবগুলো এক পাশে যদি নিয়ে আসি তাহলে কি পাবো, বা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2, এটা হবে প্লাস হয়ে যাবে, প্লাস 2√2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার। ঠিক আছে, সবগুলো এক পাশে নিয়ে এসে 0 দিলাম। ক্লিয়ার, খুবই সহজ। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি কি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা দুইটাই মাইনাস আছে, তো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, যোগ করলে -2 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন মাঝে কোনটা আছে আমাদের, প্লাস 2√2 সাইন থিটা, আর এই -2 আর +1টা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, -1 = 0। পরের লাইনটা দেখো, এখানে করে দিচ্ছি। পরের লাইনে যদি আমরা মাইনাস চিহ্নটা কমন নিই, কেন কমন নেব, কারণ প্রথমটার আগে দেখো মাইনাস আছে আমাদের, তো এটা যদি কমন নিই তাহলে কি পাবো, দেখো একটা সূত্র পাইতে পারি আমরা, মাইনাস কমন নিলে 2 সাইন স্কয়ার থিটা, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -2√2 সাইন থিটা +1 = 0। ঠিক আছে, পরের লাইনে কি হয়, মাইনাসটা ওপাশে চলে যাবে, যাওয়ার পরে শূন্য হয়ে যাবে ভাগ করার পরে। ঠিক আছে, বা আমরা এইটুকু পাবো, মাইনাসটা ওপাশে শূন্যর সাথে ভাগ করলে এটা 0 হয়ে যাবে। তো কি লিখতে পারি আমরা, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা +1 = 0। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখানে একটা সূত্র পাইতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু আমাদের এখানে 1 আছে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কীভাবে পারবো, এখানে 2কে ভাঙবো আমরা। 2 মানে কি, 2 মানে হচ্ছে এই 2 সমান আমরা লিখতে পারি √2 গুণ √2। ঠিক আছে, তার মানে আমরা কি পাবো, √2 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কি হয়, a স্কয়ার আর রুটে কেটে গেলে আবার 2তে ফেরত আসতে পারি, তাই না। তো আমরা লিখতে পারি কি, এটার পরিবর্তে আমরা লিখবো √2 আর সাইন স্কয়ার পরিবর্তে সাইন এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার লিখলাম। এটাকে তুমি ক্যালকুলেশন করো, দেখো এই লাইনে আমরা চলে যেতে পারছি। ওকে, এইখানে আমরা সূত্রে 2 আর a ধরেছি কত, √2 সাইন থিটা, আর b ধরেছি 1কে, × 1 + 1 এর হোল স্কয়ার = 0। কি লিখলাম আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন এটা সমান আমরা কি সূত্র জানি, a মাইনাস b এর হোল স্কয়ার। তো এই কোনটা, এখানে √2 × সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার = 0। ঠিক আছে, ওকে, এখন আমরা এইটা = যদি 0 পাই তাহলে আমরা কি লিখতে পারি, 0কে বর্গমূল করলে তো 0ই হবে, অর্থাৎ স্কয়ারটা উঠে যাচ্ছে, √2 সাইন থিটা মাইনাস 1 = 0। ক্লিয়ার, এখন আমরা পরের লাইনে কী পাবো, এইটাকে ওপাশে নিয়ে যাব, অর্থাৎ √2 সাইন থিটাটা এই পাশে রাখি। ঠিক আছে, √2 সাইন থিটা এখানে -1 + 1 হয়ে গেল, বা এখানে যদি শুধু সাইন থিটাটা রাখি, এটা ওপাশে নিয়ে গেলে কি হয়, ভাগ হয়ে যায়, অর্থাৎ 1/√2 হবে। এখন এইখান থেকে দেখো সাইন থিটা = 1/√2 সমান সাইনের কত ডিগ্রি মান, আমরা জানি সাইন 45 ডিগ্রি মান। আমি কিন্তু এর আগে কীভাবে বের করতে হয় শিখেছি, তোমাদের বইও দেওয়া আছে, তো এটা ডিটেলস বলছে। এখন কি হবে, সাইন 45 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যদি সাইন বাদ দিই তাহলে আমরা কি পাবো, অতএব সাইনটা বাদ চলে যাবে, যার পরে আমাদের থাকবে থিটা = 45 ডিগ্রি। এটাই আমাদের সমাধান। এখন আমরা গ নম্বরটা করব, এটা মুছে ফেলছি। সাইন থিটা = p cos থিটা = q, tan থিটা = r। ঠিক আছে, তো আমাদের এখন প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা লিখে অঙ্ক করা শুরু করে দিই। দেখো কি আছে আমাদের প্রদত্ত রাশি, অতএব 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan থিটা = 1/√3, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তো আমরা এখানে এমপ্লয়েজ ডেট দিয়ে 7p এর মানটা আমরা বসাবো। p এর মান কি, সাইন থিটা, আর এখানে যে স্কয়ার ছিল সেই স্কয়ারটা রেখে দিলাম। ঠিক আছে, প্লাস 3q এর মান কত, cos থিটা
তো এখানেও আমরা স্কয়ার রয়েছে, এই জন্য হোল স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 7 সাইন স্কয়ার থিটা, স্কয়ারটা অবশ্যই থিটার আগে হবে, ঠিক আছে, প্লাস 3 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন এই অঙ্কটা সমাধান করতে গিয়ে দুইটা ভাবে কিন্তু সলভ করা যায়। ঠিক আছে, খুবই সহজভাবে দুইটা করা যায়। তুমি এখানে সাইন স্কয়ারের মানটা বসাতে পারো 1 মাইনাস কস স্কয়ার থিটা, আবার তুমি কস স্কয়ারের মানটা বসাতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপরে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। তো দেখো আমি প্রথমটা রেখে দিচ্ছি, 7 সাইন স্কয়ার থিটা রেখে দিলাম, প্লাস 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা জানি কি কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 4। ঠিক আছে, বা 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা গুণ করলাম ইকুয়াল টু 4। এখন আমরা এটা থেকে কি যোগ বিয়োগ করতে পারি, তাই না? তো দেখো আবার ওটাই পাশে নিয়ে আসতেও পারি। তো কি পাচ্ছি, এই লাইনে যোগ বিয়োগ করলে আমরা পাবো এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে, 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল প্লাস 3 ইকুয়াল টু 4 যোগ বিয়োগ করলাম। এখন আমরা এটাকে পাশে নিয়ে যাব, 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3 পক্ষান্তর করলাম, বা আমরা লিখতে পারি 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা লিখতে পারি পরের লাইনে কি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4। পরের লাইনে আমরা কি পাবো দেখো, বা সাইন স্কয়ার থিটার মান ছিল, তো আমরা যদি সাইন থিটার মান করি তাহলে এটাকে বর্গমূল করতে হবে, তার মানে 1/√4 হবে। ঠিক আছে, 1/4 এর উপরে √ওভার হবে। অতএব আমরা সাইন থিটা ইকুয়াল টু এটা যদি বর্গমূল করি তাহলে উপরে 1 পাবো, আর নিচে কি পাবো, 4 এর রুট করলে 2 হয়। ঠিক আছে, এখন দেখবো আমরা, বা তো সাইন 1/2 এর মান কত ডিগ্রিতে আছে, তো অবশ্যই আমরা জানি সবাই সাইন 30 ডিগ্রিতে আছে। অতএব ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন আমাদের কি প্রমাণ করতে বলেছিল tan থিটা ইকুয়াল টু 1/√3। তো আমরা বাম পক্ষ লেখো এখন, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan থিটা। তো tan থিটার মান আমরা কত পেয়েছি, 30 ডিগ্রি। তুমি এখানে লিখে দিতে পারো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তো tan থিটার মান কত আমরা সবাই জানি, tan থিটার মান কিন্তু এই 1/√3। তো 1/√3 হয়ে গেল। তো tan থিটা প্রমাণ করে আমরা কি করলাম, ক্যালকুলেশন করে 1/√3 পেয়ে গেলাম। অথবা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল।